ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, আমি জানি আমরা এখন কেউই মানসিকভাবে শান্তিতে নেই, হোক না পড়শি দেশে, তবুও শত শত মানুষের মৃত্যু আজও আমাদের বড্ড বিচলিত করে। আমি জানি তোমাদের সকলেরই মনের অবস্থা ঠিক আমারই মতো। আজকে জানো, বিশেষ কোনো ভাবনা নিয়ে তোমাদের সামনে কথা আমি বলবো না। তার মধ্যে গত 8th অগস্ট মানে থার্সডে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, আমার কাছে তো খুব পছন্দের একজন মানুষ, একজন সৎ মানুষ হিসেবে যাকে বলা যায়, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। উনি চলে গেলেন আমাদের সকলকে ছেড়ে। না, বিশেষ কোনো রাজনৈতিক দিক থেকে আমি বলছি না, কারণ রাজনীতি আমি বুঝি না এবং বুঝতেও চাই না, কিন্তু মানুষ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমার খুব পছন্দ ছিল, আমার খুব পছন্দের ব্যক্তিত্ব বলা যায়। তার আত্মার শান্তি কামনা করি। এছাড়াও আমাদের পড়শি দেশে শত শত মানুষের মৃত্যু হয়েছে, তাদের সকলের আত্মার প্রতি শান্তি কামনা করি এবং তারা যেন সবাই যেখানেই থাকুক শান্তিতে থাকুন এবং সমস্ত দেশে, মানে আমাদের পড়শি দেশ বাংলাদেশে খুব শীঘ্রই শান্তি ফিরে আসুক, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তোমাদের যেরকম মানসিক অস্থিরতা রয়েছে, ডেফিনেটলি আমার মধ্যেও সেরকম একটা মানসিক অস্থিরতা কাজ করছে। যাই হোক, চলো, শনিবার যখন রাত্রি 9টা, তোমাদের সাথে তো কিছু গল্প করতেই হবে এবং করলে আমার মনটাও হালকা হবে, আশা করি তোমাদের মনও হালকা হবে। এই যে একটা খুব কঠিন সময়, যেরকম একটা দেশের জন্য কঠিন সময় আসে, সেরকম কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কঠিন সময় আসে। তোমার জীবনে কখনো কখনো কঠিন সময় আসে। ধরো, তোমার কোনো মানুষের, মানে খুব কাছের মানুষের মৃত্যু, বা আমার কোনো কাছের মানুষের মৃত্যু, যেরকম আমাদের একটা খুব কঠিন সময়। অনেক সময় আমাদের বাড়িতেও বিভিন্ন রকম মনোমালিন্য, সেটাও কিন্তু আমাদের মনে গভীরভাবে ছাপ ফেলে এবং সেই সময় আমাদের নিত্যনৈমিত্তিক যে সমস্ত কর্ম থাকে, মানে কাজ থাকে, ধরো আমাদের কেউ অফিসে কর্মরত বা কেউ সেলফ এমপ্লয়েড, ধরো আমার মতো যারা গান বাজনা করে বা যারা ধরো ব্যবসা বাণিজ্য করে, তাদেরও মন বিভিন্ন রকমভাবে অশান্ত থাকে। যেন এই কটা দিনে আমার বারে বারে মনে হচ্ছিল যে এই অশান্ত অবস্থায়, যেরকম একটা দেশ অশান্ত যখন হয়, তখন সেই দেশের মানুষদেরও খুব বিপন্ন অবস্থায় থাকতে হয়। না, আমি কোনো ফেসবুকের নিউজ বা কোনো পোর্টালের নিউজ, আরও যে সমস্ত নিউজের মানে খবরের চ্যানেলগুলো থেকে তোমাদের বলছি এমন নয়। বাংলাদেশে কিছু পরিচিত আমার মানুষ আছে, আমার মনে হয় আমাদের কম বেশি সকলেরই বাংলাদেশে পরিচিত মানুষ আছে এবং আমার অনেক পরিচিত মানুষ আছে যাদের অরিজিনাল বাড়ি কিন্তু বাংলাদেশে। আসল কথা, বাংলাদেশ বলে তো আলাদা কিছু নয়, আমরা সবাই বাঙালি। হ্যাঁ, যারা ধর্মে ধর্মে বিভেদ করে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমরা তো বেশিরভাগ মানুষই ধর্মের বিভেদটাকে ওভাবে দেখি না। আমরা মানুষ এবং আমরা বাঙালি। বাংলাদেশকে ওভাবে কখনো আলাদা হিসেবে দেখতে অন্তত আমি রাজি নই। যে কথায় ছিলাম, সেই বাংলাদেশের কিছু বন্ধু বান্ধবের সাথে কথা হচ্ছিল এবং তাদের মধ্যে অনেকে আছে
যারা ব্যবসা করে, তাদের ব্যবসার পরিস্থিতি বর্তমানে এতটাই কঠিন অবস্থায় যে তারা বুঝতে পারছে না যে তারা তাদের ব্যবসাটা নিয়ে সামনে কিভাবে এগিয়ে যাবে। সুতরাং একটা দেশ যখন অশান্ত হয়, সেই দেশের মানুষরাও অত্যন্ত কঠিন অবস্থায় থাকে। আসল কথা কি জানো, ঠিক এরকম দেশের ক্ষেত্রে বলো বা আমাদের বাড়ি বলো, আমাদের পাড়া বলো, সব জায়গায় যখন অশান্ত থাকে না, তখন কিছু মানুষ চেষ্টা করে যে সেই ওই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা আর কি। যখন দেখবে বাড়িতে অশান্তি থাকে, তখন পরিবারের কাউকে যদি তোমরা সেটা তার সাথে শেয়ার করো, তখনই সেই আত্মীয় মানে আমাদের বাড়ির মেম্বারদের সম্পর্কে নানা রকম ওই কি বলে কুচল কীর্তন যেটাকে বলে আর কি, হ্যাঁ, মানে নিন্দে করতে থাকে। তখন কি হয়, আমাদের মনটাও সেই আত্মীয়র ওপর, মানে আমার সঙ্গে যিনি রয়েছেন বা ধরো আমাদের বাড়িতে যারা রয়েছেন, তাদের প্রতি মনটা খুব বিষিয়ে যায়। সেই রকম একটা দেশের ক্ষেত্রেও ঠিক তাই। যখন সেই দেশটার খুব একটা অশান্ত অবস্থা, সে সময় কিছু সুযোগ সন্ধানী মানুষ চেষ্টা করছে সেই দেশটাকে আরও কিভাবে মানে ক্ষতি করা যায়, নষ্ট করা যায়, এবং নিজেদের ধান্দাগুলো কিভাবে পূর্ণ করা যায়, এবং কি আর বলবো বলো, অশান্ত করার একটা প্রচেষ্টা। একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই অশান্ত অবস্থায়, ধরো দেশ অশান্ত থাকবে যখন, বা আমাদের পারিবারিক পরিস্থিতিও যখন অশান্ত থাকবে, তখন নিজেদের কিভাবে আমরা সামলাব, এই কথাটা বারবার আমার মনে আসছিল। আমি অন্তত বিশ্বাস করি কর্মই ধর্ম। আমরা যদি নিজের কাজের মধ্যে থাকি, তবে হ্যাঁ, দেশ অশান্ত হলে নিজের কাজের মধ্যে থাকাটাও খুব কঠিন, প্র্যাকটিক্যালি অসম্ভব বলা যায়। কিন্তু তার মধ্যেও নিজেকে শান্ত রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যে পারিপার্শ্বিকতাটাও যেন শান্ত থাকে। আসলে আমি শান্ত থাকলেই আমার ঘর শান্ত থাকবে। এইরকম প্রত্যেকটা মানুষ যদি ভাবে যে না আমি শান্ত থাকবো, পাশের বাড়ির মানুষ যদি ভাবে যে সে শান্ত থাকবে, তাহলে পাশের বাড়িটাও শান্ত থাকবে। এই করে একটা পাড়া শান্ত থাকবে, এই করে একটা এলাকা শান্ত থাকবে, এবং এইভাবেই কিন্তু একটা দেশও শান্ত থাকবে। আমরা মনে করি যে না আমি অশান্ত হলে কি বা যায় আসে, কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে, বিন্দুতে সিন্ধু। আমি বুঝি না কোনো রাজনীতি, আমি সেভাবে জাতপাতের বিচারও মানি না। শুধু জানি যে কিছু মানুষ, যে সমস্ত মানুষরা কোনো রকম কোনো দোষ করেনি, তাদের আজ খুব বিপন্নতার মাঝখানে পড়তে হয়েছে। তো আমি খুব ছোট একটা পরিসর নিয়েই কথা বলবো, কারণ অত বড় দেশ নিয়ে কথা বলবো বা সেখানে মানে সেই দেশ অশান্ত হওয়ার মূলে কারা চক্রান্ত করছে, এত নলেজ আমার নেই, এত অভিজ্ঞতাও নেই, আর এত ভাবনা চিন্তা করে কাউকে দোষী সাব্যস্ত করব এই রকম এক্সপোজার আমার নেই। আমি ভাবছিলাম যে আমাদের পারিপার্শ্বিকতা যখন অশান্ত হয়, তখন নিজেকে কিভাবে শান্ত রাখা যায়। আশা করি তোমাদের জীবনেও এইরকম অশান্ত সময় আসে, আমাদের সকলের জীবনেই আসে। তখন নিজেকে কিভাবে শান্ত রাখবে, এটা বোধহয় আমাদের প্রত্যেকেরই একটা পরীক্ষার সময় আসে, এবং সেই সময়টা আমাদের শান্ত থাকতে হয়। এবং কিভাবে শান্ত থাকতে হয় জানো, অন্তত আমার মতামত যে কর্মের মধ্যে নিজেকে একটু
ডুবিয়ে রাখা, কাজ করা, যার যার নিজের কাজ আছে। অনেক সময় হয়তো আমরা কোনো প্রফেশনাল কাজে, মানে আমরা যে প্রফেশনে আছি সেই কাজে হয়তো মন বসাতে পারি না। তখন আমাদের যে প্যাশন আছে সেই প্যাশনের দিকে কিছুটা মন দিতে হয়, কিছুটা মন দিতে হয় নিজের মনটাকে কিভাবে শান্ত করতে হবে। এই একবার যদি আমরা নিজের মনটাকে শান্ত করতে শিখে যাই না, তাহলে কিন্তু কাজে মন দিতে পারবো, এবং কাজে যত মন দেব ততই কিন্তু আমরা নিজেকে শান্ত রাখতে পারবো এবং পারিপার্শ্বিকতাটাকেও শান্ত রাখতে পারবো। এইভাবে একটা বাড়িকে শান্ত রাখা যায়, এইভাবে একটা বাড়ি ইন দ্য সেন্স একটা ঘরকে শান্ত রাখা যায় এবং পারিপার্শ্বিকতাটাকেও শান্ত রাখা যায়। আসল কথা কি জানো, পারিপার্শ্বিকতার যে অশান্ত পরিবেশ, মানে অশান্ত অবস্থা, মানে ধরো আমার পাড়া অশান্ত, আমার এলাকা অশান্ত, এই দায় তো আমার শুধু হতে পারে না। একটা এলাকা যদি অশান্ত হয় তার দায় কিন্তু এলাকার বাসীর, তো সে দায় তো আমার হতে পারে না। আমি নিজেকে শান্ত রাখতে পারি, আমার ঘরের মানুষগুলোকে শান্ত রাখার চেষ্টা করতে পারি। তাই জন্য আমাদের কাজের দিকে মন দিতে হবে এবং কাজটাকে যত মন দিয়ে করা যায়, ভালোভাবে করা যায়, আমার মনে হয় ততই শান্ত থাকা যায়। তার সাথে ডেফিনেটলি আমাদের রোজকার যে শিডিউল থাকে না প্রত্যেকেরই একটা, সকালবেলা উঠে কিছু আমাদের নিত্যকর্ম, যেমন হচ্ছে ব্রেকফাস্ট করলাম আমরা, কিছু ধরো যারা গান বাজনা করে রেওয়াজের ব্যাপার থাকে, অনেকের লেখালেখি করার হ্যাবিট থাকে, অথবা যারা অফিসে বেরিয়ে যান তারা ঠিক কাজের সময়, মানে তাদের যা সময় সেই সময়। আসল কথা আমি বলতে চাইছি যে রেগুলার এই শিডিউলটা চেষ্টা করতে হবে যে একদম পারফেক্ট রাখার। পারফেক্ট তো সবসময় হয় না, যতটা পারফেক্ট রাখা যায়, টুয়ার্ডস পারফেক্টনেস এটা বলা যায়। তো এইভাবে আমরা নিজেদের শান্ত রাখতে পারবো। আসল কথা তোমাদের একটু আগেই বলছিলাম না যে আমরা আজ বড়ই অশান্ত। দেখো, অশান্ত যদি আমরা সবাই হয়ে যাই তাহলে কিন্তু বাড়ির যারা সিনিয়র মানুষ রয়েছেন বা বাড়ির যারা একেবারে ছোট বাচ্চা রয়েছে তারাও কিন্তু খুব বিচলিত হয়ে পড়ে। কারণ ঘর সামলান যারা, মানে সেটা ঘরের মহিলাও হতে পারেন, ঘরের পুরুষও হতে পারেন, যিনি ঘরটাকে আগলে রেখেছেন তার শান্ত থাকাটা খুব জরুরি। তো এইভাবে আমরা আমাদের নিত্য কাজের মাধ্যমে এবং কর্মটাকেই যদি ধর্ম বলে মেনে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় আমরা অনেক স্থির থাকব এবং মন স্থির থাকলে আমরা সহজে বিচলিত হব না। এবং এইভাবেই আমার মনে হয় একটা মানুষ যদি আমরা ভাবতে শুরু করি যে আমাকে নিজেকে স্থির থাকতে হবে, তাহলে বোধহয় আমাদের পুরো সমাজটাই এবং এলাকাটাই খুব স্থির থাকে এবং ছোট ছোট সমাজ এবং এলাকা নিয়েই কিন্তু একটা দেশ তৈরি হচ্ছে এবং সেই দেশও শান্ত থাকে। যাই হোক, আমি যতটা সহজভাবে বললাম ততটা কিন্তু সহজভাবে কাজগুলো করা, মানে নিত্যনৈমিত্তিক কাজগুলো করা কিন্তু সহজ নয়। তাই এই নিত্যদিনের কাজগুলোকে আমাদের চেষ্টা করতে হবে সহজভাবে করার এবং শান্ত মনে করার। যাই হোক, আমার কাছে কর্মই ধর্ম, তার জন্যই তোমাদের সাথে আমার মনের কিছু ভাবনা শেয়ার করলাম। আসল কথা কি জানো, আমরা অশান্ত থাকলে বাড়ির মানুষগুলো অশান্ত হয়ে যায়। তার থেকে আমরা যে সমস্ত কর্মক্ষেত্রে যাই বা যে যা প্রফেশনে আছে সেই প্রফেশনে গেলে সেই অশান্ত মনের একটা মানে পরিবেশ আমরাও বোধহয় ছড়িয়ে দিই যদি আমি নিজে অশান্ত থাকি। সুতরাং তুমি 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 সবাই তোমরা
শান্ত থাকতে চেষ্টা করো, নিজের মনটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করো, আর খুব চেষ্টা করো নিজে ভালো থাকার এবং অপরকে ভালো রাখার। তাহলেই সবাই মিলে আমরা একসঙ্গে ভালো থাকবো। যাই হোক, আমি প্রার্থনা করব যে আমাদের প্রতিবেশী দেশের খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক, শৃঙ্খলা ফিরে আসুক, এবং যারা চলে গেছেন, যারা প্রয়াত হয়েছেন, তাদের আত্মার শান্তি প্রার্থনা করব, এবং আর যেন হতাহত সংখ্যা বা নিহত মানুষের সংখ্যা না বাড়ে। সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিজিক্যালি এবং মেন্টালি। মানসিকভাবে সুস্থ না থাকলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারবো না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ভিডিও।